এই যে আমি কথাগুলো বলছি এর ফিডব্যাক অনেক খারাপভাবে ও দেবে, কিন্তু তারপরও আমি কোনো খারাপ ভাষায় কথা বলতে চাচ্ছি না। ও আমাকে বলে যে ওদের একটা কুকুরেও চিনতো না, আমি ওর চিনাইছি। তো আমি বলছি এত অহংকার করো না, তুমি হয়তো স্ট্রাগল করে কোনোভাবে হয়তো ভাইরাল হয়েছো, তোমার মাধ্যম দিয়ে বা তোমার বোর মাধ্যম দিয়ে কয়টা টাকা ইনকাম করেছে, সমস্যা কি? ওই বাসায় আমার যাওয়া নিষেধ, ওর বড় ভাবিদের ঘরে আমার যাওয়া নিষেধ, ওর বাপের সাথে ওর মারামারি, ওর বাপের মুখে থুতু দেয়, ওর ছেলেরও মারধর করে। ভিডিও যদি ক্যামেরা ধরেন এইভাবে তুলি, আমি তো প্রফেশনাল ভিডিও মানে ছবি তুলতে পারি না, ভিডিও করতে পারি। এই এমন করে তুললি কা, তুই ভিডিও কেন করতে পারিস না? ভিডিও মানে করবো না বলে আমার মারধর করে। আর ওর একটাই সমস্যা, আমাকে ছেড়ে দেবে 3 দিন পরের তে। গাড়ি আমি যখন বলেছি আমি দিতে পারবো না, তখন তে আমার ছেড়ে দেবে। আপনাদের তো আমি এই দিয়ে মনে হয় 3 বার না 4 বার কল দিলাম না? আপনাদের কিন্তু কল দিয়ে আমি সব কিছু জানাই যে ভাই এই না এই হচ্ছে, যাতে আপনারা আমার প্রশ্ন না করতে পারেন যে আপনি তো একদিন আমাদের বলেননি। এর কোন ভাই আছে আমি কার কাছে ফোন দিছি, সবসময় আমি ফোন দিয়ে তার কাছে কিন্তু আপডেট দিছি। আমি জানিও বড় একটা খেলোয়াড়, ও আমার নিয়ে মানে কথা বলবে, এটা আমি জানি। এই জন্য আপনাদের ভিতরে আমি একজনের কাছে সবকিছু বলেছি, ভাই এই দিয়ে না এই হচ্ছে। আবার কে জানো যে একটা সময় গেছিলেন আমাদের বাসায়, ওই দিনও কিন্তু ওই কোনাবাড়ি কাজী নিয়ে গেছিল, আমার কাজীর ডেকে নিয়ে এসেছে। কাজী বলছে যে কি হয়েছে বলো, বলছে আমি এই মেয়ে ছেড়ে দেবো। কাজী বলছে যে বিয়ের সময় কি মেয়ের বাড়ির লোক ছিল? বলছে না। বলছে এখন মেয়ের বাড়ির লোক লাগবে, না হলে ডিভোর্স হবে না। বলছে আমি একা তালাক দেবো। বলছে তুমি একা তালাক দিবা, তুমি কোর্টে যে তালাক দাও, আমি এর ভিতরে নেই। তাইকে বলছে বাবা আমার মাফ করে দাও, তুমি যে আলম হাসান আগে জানলে আমি আসতাম না। এই কথা বলে কাজী মাফছে 500 টাকা নিয়ে চলে গেল। এই হলো কথা। আর আমার ভাইয়ের কাছে ফোন দিয়ে অনেক আজে বাজে কথা বলেছে। আমি আসলে সংসার করতে চাই। আপনাকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা কেন করতেছেন? হ্যাঁ, ছেড়ে দেওয়ার পরিকল্পনা কেন বাবা আসতেছে? ছেড়ে দেওয়ার পরিকল্পনা হলো কি আমি জানি না, কিন্তু ও বিয়ের 3 দিন পরের থেকে এই ঝামেলা ও ভিডিওতে দেখাই। কিন্তু ও কিন্তু যত ঝামেলাই হোক, ওর ভিডিও যে মেক এগুলো কিন্তু ছাড়া অফ করিনি, ও কিন্তু ভিডিও কন্টিনিউয়াসলি ছেড়েই যাচ্ছে। আর বিয়ের পরে ভিউগুলো দেখবেন, বিয়ের আগের ভিউগুলো দেখবেন যে আসলে ও কি বউ ব্যবসায়িক নাকি ও একা একাই ভাইরাল হয়েছে। ও কিন্তু মানে আগের প্রথম যে ভাইরালটা হইলো কিন্তু ওই যে মহিলা পুলিশ যার বিয়ে করছিল না, তার দিয়েই কিন্তু ওর ভাইরালটা তার মানে ওই যে পিছন ব্যাক সাইড দিয়ে ওর ভাইরালটা কিন্তু না হলে ও কিন্তু একাকিত্বভাবে কোনো ভাইরাল হয়নি। ও কিন্তু এক একটা মেয়ের বিয়ে করে, তাদের সাথে ভাইরাল হয়, আবার ওই বউ ছেড়ে দেয়। এখন আমাকে বলছে তোর আমি ছেড়ে দেবো, তোর নিয়ে আমি কেউ সংসার করবো না। আচ্ছা, আপনার সাথে কন্টাক্ট ছিল কিনা যে সে বিয়ের পরে ভিডিও করে ইনকাম করবে আপনাকে? না, আমার সাথে এরকম কোনো কন্ট্যাক্ট ছিল না। আমি প্রথমে যখন বিয়ে হয় 3-4 দিন পরে আমি বলছিলাম বিয়ের ভিডিওটা ছাড়ো, আর কোনো ভিডিও আমি করব না, যাতে আসলে ওর ওই যে এক্স ও আসতে চাইছিল ওর কাছে। তো আমি ওইটা সাক্ষী, ফোন দিছিল, আমি দেখছিলাম ফোন দিছিল। তো এই কারণে আমি ভাবছিলাম যে আমাকে যেহেতু বিয়ে হয়ে গেছে, ও যাতে আর ডিস্টার্ব না করে, এই কারণে ভিডিওটা ছাড়া। তারপরে ও কন্টিনিউয়াসলি ভিডিও করে, মানে বাথরুমে তো শুরু করে যেখানে যাই সব ভিডিও করে রাখে। এবং আমার ফোনে ওই যে ভিডিও আছে, কক্সবাজারে গেছি 4 দিনের জন্য, আপনি দেখেন এই যে মানে 6 বছরের ভিডিও করা শেষ। ওই 6 বছরের একটা বউ না থাকলে আর সমস্যা নেই। এই দেখেন কক্সবাজারের সবগুলো, কিন্তু এই যে সব কক্সবাজারে দেখেছেন। মানুষ কি কক্সবাজারে যে এরকম ছবি তোলে, ভিডিও করে? আর ভিডিও তো আমার ফোনে এত নেই, সব কক্সবাজারের যা আছে, মানে এখন ফোনে যা আছে সব কক্সবাজারের। দেখা যাচ্ছে না, সব কক্সবাজারের।